নমস্কার সবাইকে। তো আজকে আমরা কি করব, একটা নতুন একটা বিজ্ঞানের একটা পরীক্ষা দেখব। কীরকম না, আমাদের এখানে কিছু কিছু বল আছে যেগুলো কঠিন একটা পদার্থ, মার্বেল টাইপের আছে। তো আমরা কি করব, একটা পরীক্ষার সাহায্যে এই যে বলগুলো আছে এই বলগুলোর আয়তন নির্ণয় করব। তো কিভাবে করা যায় আমি যখন পড়িয়েছিলাম তখন দেখিয়েছি। না, এখানে আমরা নিয়েছি কি একটা আয়তন মাপক চোঙ, যেখানে আমি যদি এখানে কোনো তরল পদার্থ দিই তাহলে কি হবে, এই যে মানগুলো লেখা আছে এখানে 5, 10, 15, 20 এগুলো বলবে কি তার আয়তন। তাহলে এখানে আমি ইচ্ছি কি একটা চোঙ, মার্বেল কিছু আছে, অনেকগুলো মার্বেল আছে, আর কি আছে একটা জলের বোতল। তো এখানে কি আছে, জলটা আমরা এখানে ঢালবো। তো তোমরা যারা ঘরে আছো, যারা 9, 10 পড়েছো, এগুলো নিজেরাও প্র্যাকটিস করতে পারো নিজেদের জন্য। তো আমরা প্রথমে কি করব, কিছুটা জল ঢেলে নেবো এখানে, 10 ml হোক বা 15 ml হোক, কিছুটা আমরা জল ঢেলে নেব। তো আমি কিছুটা জল ঢেলে নিয়েছি, এখানে দেখাচ্ছে 15 ml, 16 ml, 17 ml এরকম কাছাকাছি। তো আমরা কি করব, জাস্ট সুবিধার জন্য, এটা পিপেট, এটা সবার বাড়িতে নাও থাকতে পারে, দরকার নেই। এটা জাস্ট সুবিধার জন্য আমি কি করছি, কিছুটা জল এখান থেকে সরিয়ে নিচ্ছি। আমি 15 ml করিয়ে দিচ্ছি, বা তোমরা নিজেরাও ফেলে দিতে পারো এটাকে। কি করবো, আমরা কিছুটা জল ফেলে দেবো, 15 ml রাখবো বা 10 ml, মানে সুবিধার্থে, জাস্ট 5 ml এটা সুবিধার্থে। তো এখন দেখছি 15 ml হয়নি। যাই হোক, এখানে দেখা যাচ্ছে প্রায় 15 ml, একটু বেশি আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে 10 ml, এখানটায় 10 ml, তারপরে 15 ml। তো দেখা যাচ্ছে কি, আমি যদি এরকম করে দেখতে পাবে 15 ml আছে দেখা যাচ্ছে, আর ওপরে 20 ml দেখা যাচ্ছে। তো এইরকমভাবে তোমরা বাড়িতে কি করবে না, এখানে 10 ml, 15 ml যা ইচ্ছা ভরতে পারো। এরপরে কি করব, আমরা এই যে মার্বেলের বলগুলো আছে একটা একটা করে ফেলবো। একটা ফেললেও আমি দেখতে পারি, কিন্তু আমি সুবিধার জন্য কি করছি, যাতে আয়তনটা বেশি ওঠে এবং আমাদের মাইনাস করতে বা সাবট্রাকশন করতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমি এখন দেখছি কি, এখানে জলের আয়তন কত, প্রায় 15 ml, তার থেকে একটু বেশি হবে হয়তো। এবার কি করছি আমি, তোমরা জাস্ট দেখতে পাবে এখানে যে একটা বল ফেলার সঙ্গে সঙ্গে জলের লেভেলটা বা জলের স্তরটা উঠছে, 15 থেকে উঠে গেছে, 15টা ভালোভাবে দেখা যাচ্ছে এখন। তো আমি কি করছি, জাস্ট মাইনাসের জন্য, মাইনাস করার সুবিধার জন্য আমি এরকম একই রকম বল 3টে থেকে 4টে ফেলছি। 2 নম্বর বল ফেললাম, 3 নম্বর বল ফেললাম, 4 নম্বর বল ফেললাম। তা আরও আমি বল ফেলতে পারি, বাট এখন দেখা যাচ্ছে যে জলের স্তরটা আগের থেকে অনেকটা উঠে গেছে। তো আগে ছিল কোথায়, 15 ml এর কাছাকাছি বা তার থেকে একটু ওপরে, এখন উঠে গেছে কিন্তু জলটা প্রায় 20 ml এর কাছাকাছি বা 20 ml একটু ওপরে। তো আমরা দেখতে পাচ্ছি কি, যে আগে জলের স্তর ছিল কোথায়, 15 ml, যেটা ছিল ভলিউম। যদি আমরা V1 ধরি, মানে তোমাদের যদি বইয়ে তোমার থাকে দেখবে যে প্রথমে জলের স্তর যেটা ছিল সেটা কি V1, আর পরে যেখানে উঠেছে জলের স্তর সেটা কি V2। তো আমরা এখানে দেখছি কি, V1 ছিল কত, 15 ml, আর V2 কত হয়েছে, 20 ml। তো আগে জলস্তর ছিল 15 ml, পরে হয়েছে 20 ml। তো তাহলে এই যে 20 ml হয়েছে, কেন হয়েছে, তার কারণ হচ্ছে আমরা এই পরপর যে 4টা বল বা 4টে এখানে অ্যাকচুয়ালি মার্বেল এগুলো, তো 4টে মার্বেল দেওয়ার ফলে কি এটা 15 থেকে 20 হয়েছে। তাহলে আমরা যদি নেগেটিভ বা মাইনাস করি যদি পরের থেকে আগেরটা, তাহলে কত হলো আমাদের জলের স্তরটা, 20 - 15, তার মানে হচ্ছে কত, 5 ml বা 5 সেমি কিউব, তাই তো। তাহলে এই পাথরগুলোর আয়তন কত, 5 ইউনিট বা 5 ml বা 5 সেমি কিউব যাই বলতে পারো। এবারে তোমাদের সুবিধার জন্য তো আমি তো বলে দিলাম যে এগুলোর আয়তন 5 বা 5 সেমি কিউব। তো তোমরা বিশ্বাস কিভাবে করবে যে হ্যাঁ এগুলো সত্যি 5 সেমি কিউব হবে বা 5 সেমি কিউবের কাছাকাছি, কারণ আমি তো একজাক্ট বলতে পারছি না, হয়তো একটু উপরে বা একটু নিচে আছে। তো তোমরা কিভাবে বুঝবে যে এগুলো 5 ml বা 5 সেমি কিউব? তো সেগুলো বোঝার জন্য তোমরা কি করবে, তোমরা যে কোনো অবজেক্ট নিতে পারো,
তো সব থেকে ভালো হয় যদি কোনো সিমেট্রি অবজেক্ট নাও। সিমেট্রি অবজেক্টটা কি, যেগুলো প্রতিসম, মানে ধরুন গোল কিছু বা গোলক টাইপের কিছু বা স্কোয়ার টাইপের কিছু বা আয়তক্ষেত্র বা মানে এরকম যেগুলো সিমেট্রি, একটা সাইডে সাপেক্ষে আরেকটা সিমেট্রি। তো সেগুলো নিলে কি বোঝা যাবে, সেগুলো নিলে তার আয়তন অমনিতে বার করতে কি খুব ইজি হবে। এখান থেকে তো বলেই দিতে পারো, বাট তোমার যদি প্রুফ চাই যে ব্যাক সাইড থেকে তুমি হ্যাঁ বের করে দেখেছো যে সত্যি এটার আয়তন ওটা, তাহলে তো তোমাদের অন্য কোনো বস্তুর আয়তনের ক্ষেত্রে সুবিধা হবে, মানে বিশ্বাসযোগ্য হবে। তো সেই জন্য আমি কি করেছি এবারে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি 5-এর কাছাকাছি হচ্ছে কিছু একটা আয়তন। তো আমরা কি করব, এই জলটা ফেলে দিয়ে এগুলো যেহেতু এগুলো স্ফেরিক্যাল টাইপের, সেই জন্য আমি স্ফেয়ারের জন্য জানি কি 4/3 πr³ হয় এর আয়তন। তো আমরা ব্যাক প্রসেস দিয়ে বা একটা প্রসেস দিয়ে দেখে নেবো যে আমরা এখানে যেটা দেখছি ওটা ঠিক কিনা। ঠিক আছে, তাহলে আমরা এই জলটা ফেলে দিচ্ছি। জলটা তো আমরা পেয়ে গেলাম এই বলগুলো, স্ফেয়ার টাইপের যে বলগুলো, এই যে আমি এখানে রেখে দিয়েছি। এখানে অনেকগুলো বল আছে, অনেকগুলো বল আছে, এগুলো সুবিধার জন্য। এবার দেখে নেব কি আমরা একটা নেব স্ক্রু গেজ। তো এর সাহায্যে কী জানা যায়, এগুলো নাও থাকতে পারে, বাট যদি কিছু বড় কিছু নাও তাহলে এগুলো মেজারের দরকার নেই। এটা ছোট বলে আমি জাস্ট এটা নিচ্ছি মেজার করার জন্য। এটা জাস্ট মেজার করা হয় যে কত সেমি বা কত এর জন্য। তো আমি কি করব, একটা বল নিচ্ছি, এই যে বল, এই বলটাকে আমি দেখবো যে এটা কত 4/3 πr³ যেটা হয় এর ভলিউম। তো সেই ভলিউমটা বার করার জন্য আমাদের দরকার কি রেডিয়াস দরকার। তো সেই জন্য আমি এটা করছি অ্যান্ড দেখে নিচ্ছি যে চলে এসছে আমাদের। যদি তোমরা দেখতে পাও এখানে এটা, তাহলে দেখা যাচ্ছে এখানে দেখো কত হচ্ছে, 10-এর থেকে একটু পেরিয়েছে, ওই 10টা দেখা যাচ্ছে যে 5, 10, এই যে 10 দেখা যাচ্ছে। 10-এর পর আমরা দেখতে পাচ্ছি কি 3টে ঘর পেরিয়েছে, 4টা ঘর ছুঁই ছুঁই। তার মানে হচ্ছে 1.3-এর থেকে একটু বেশি, 1.4-এর থেকে একটু কম। তো এটা কি আমরা দেখতে পাচ্ছি, এটা কি এটা ডায়ামিটার, প্রথম থেকে শেষ পর্যন্ত ডায়ামিটার। তো যদি আমরা এর রেডিয়াস বের করতে চাই, ব্যাসার্ধ বের করতে চাই, কারণ 4/3 πr³ আমরা ব্যাসার্ধ চাই। ব্যাসার্ধ বার করার জন্য কি হবে, আমরা জানি যে এর হাফ হবে ব্যাসার্ধ। তো আর সমান কি হচ্ছে 1.4 বা 1.3/2। কারণ হচ্ছে কি আমরা অ্যাপ্রক্সিমেট জাস্ট বলছি, আমরা জাস্ট দেখতে চাইছি যে কাছাকাছি আসছে কি না। আমরা তো একবারে অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য পয়েন্ট বলতে পারবো না, তার জন্য তোমাদের আরও একটু প্রিসিশনের দরকার। তো আমরা অ্যাপ্রক্সিমেট একটা বলছি যে 1.4-এর থেকে কম, 1.3-এর থেকে একটা বেশি, ধরে নেই 1.37, 38 সামথিং। তো তার বাই 2 করলে কত হচ্ছে যে 0.68 বা 0.67 এরকম কাছাকাছি। তো এবারে আমরা কি করব, ক্যালকুলেট করব, ক্যালকুলেট যে 4/3 πr³ করলে কত হচ্ছে। তো আমরা কি করব, জাস্ট ব্যাক ক্যামেরাটা চালু করে দেখতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা যেটা এক্ষুনি জাস্ট বললাম, যে কি বললাম আমি, ব্যাসটা আমরা দেখতে পেলাম যে এখানের সাহায্যে, এটা সাহায্যে দেখতে পেলাম আমরা, এই যে এটা সাহায্যে আমরা দেখতে পেলাম, তখন ঠিক এরকম টাইপের ছিল। নাহলে আমি আরও একবার দেখে দিতে পারি, জাস্ট বলটা এখানে নিয়ে, এই যে বলটা প্রায় আটকে গেছে, দেখতে পাচ্ছ এখানে যে 5, 10, তারপরে 3টে ঘর দেখা যাচ্ছে স্পষ্ট, 1, 2, 3। আমি এটার ক্যালকুলেশন দেখাচ্ছি না এখন, যারা অবশ্যই ক্যালকুলেশন জানে তারা প্রপারলি করতে পারবে। তো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য বলছি যে হচ্ছে ওর কাছাকাছি বা প্রায়ই হচ্ছে, তোমরা সেটা দেখতে পাবে, তার জন্য জাস্ট বলছি যে 10টা ঘর মানে 1 সেমি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3টে ছোট ছোট ঘর পরিষ্কার হয়ে গেছে, মানে 1.3 পরিষ্কার। তো তারপরে সামথিং আছে একটু, সেটা আমি বলছি জাস্ট 1.38 বা 4-এর কাছাকাছি বলছি। 3.6-ও হতে পারে, এটা অসুবিধা নেই, 3.6-ও হতে পারে, 3.5, 3.7 কিছু একটা হতে পারে। সেগুলো এর ওপর ডিপেন্ড করছে আর ব্যাকলেস এররের উপর ডিপেন্ড করছে। তো সেখানে আমি যাচ্ছি না, তোমাদের যারা ছোট আছো তারাও দেখতে পাবে। তো আমি এই যে ক্যালকুলেশান, এটা হচ্ছে কি বিজ্ঞান প্রমাণ দিচ্ছে। আগের যে পার্টটা বললাম, এই যে এই পার্টগুলো বললাম, যে এই জলের পার্টগুলো, এগুলো সবাই বুঝতে পারবে, সবার জন্য এগুলো বিজ্ঞান, সবার জন্য। বাট এই যে পার্টটা, ক্যালকুলেশনের পার্টটা, এটা যারা পড়ছে, যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য। তো কি হচ্ছে, তো এখানে আমি সেই জন্য লিখেছি সামথিং কিছু একটা আছে, 1.36 বা 1.38 কিছু একটা হবে। তো তার ব্যাসার্ধ কত হবে 0.69, যদি 36 হয় তাহলে 0.68 কিছু একটা এরকম হবে। দেন আমি কি করছি, আয়তনটা ক্যালকুলেট করছি। তো আয়তন ক্যালকুলেট করলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে V = 4/3 πr³
দেন সেখানে আমরা যদি আর এর মানটা বসাই 0.68 বা 0.69 বা 0.67 কিছু একটা হবে, কাছাকাছি মোটামুটি এরকম কাছাকাছি। তো সেখানে যদি মানটা বসানো যায় এই যে 0.68 বা সামথিং কিছু, সেই তখন এই মানটা বেরিয়ে আসবে কত, 5 সেমি কিউব অ্যাপ্রক্সিমেট লিখেছি। তার কারণটা আমি এখানে ধরার জন্য একটু আদ্র এপাশ ওপাশ হবে। তো আমি বলছি যে প্রায় এটাই হচ্ছে 5 সেমি কিউব। যখন আমরা এখানটায় দেখতে পেয়েছিলাম, যখন জলটা ঢেলেছিলাম যখন, তখন আমরা প্রায় দেখেছিলাম যে একই হচ্ছে যে 5 সেমি কিউব। আমি আবার ঢেলে দেখাতে পারি, জাস্ট দেখাচ্ছি তোমাদের জন্য। এই যে দেখাচ্ছি জলের লেভেলটা প্রায় 15 সেমি আছে, প্রায় একটু হয়তো এপাশ ওপাশ হবে। আমি যেই বললাম যে জাস্ট দেখানোর জন্য যে 15 সেমি আছে। তো এবারে আমি যখনই ঢালবো একটার পর একটা তখন কী হবে, আমি প্রথমটা ঢাললাম, দেখা গেল জলটা কতটা উঠে গেল, এই যে 15 ছিল এখান থেকে উঠে গেলে পট করে এতটা। দেন আমি কি করব, আরও একটা ঢাললাম, আরও উঠে গেল জলের স্তরটা। তো সোজা কথা কি, তাহলে আয়তনগুলো বাড়ছে, আগে যার থেকে বাড়ছে। এই যে ঢাললাম, এখনও কিন্তু 20 পৌঁছায়নি, 3টা ঢেলেছি, সেই জন্য 3টা দিয়েও ক্যালকুলেশন করতে পারো। এখানে জলের স্তরটা দেখা যাচ্ছে, আর তোমরা আয়তনও জানো 3টার জন্য কত হবে, তাহলে ক্যালকুলেট করে নেবে। তাহলে এখানে এই যে দেখালাম আয়তনটা, এটা কিন্তু 5-এর 5 হবে না, কারণ এই আয়তনটা হচ্ছে একটার জন্য। তো তোমাকে কী করতে হবে, মেনলি এর সঙ্গে 4 গুণ করতে হবে। কারণ কি 4 গুণ কেন করতে হবে, তার কারণ আমি 4টা বল ফেলেছি। তার কারণ কি, আমি 4টা বল ফেলেছি। 4টা হচ্ছে কি, 4টা বলের জন্য বা 4টা মার্বেলের জন্য, 4টা মার্বেলের জন্য। একটার জন্য কী হবে, ক্যালকুলেট করলে দেখতেই পাবে যে সামথিং 1.2 এর কাছাকাছি আসছে বা এরকম। তাহলে 1.2 মানে 12 ইন্টু 4 করলে কত হবে, 12×4 = 48 বা 4.8 বা 5-এর কাছাকাছি। তো 3টের জন্য ক্যালকুলেট করতে পারো। দেখো যে 3টের জন্য কী হচ্ছে, তাহলে 1.2 × 3 3.6 বা 4-এর কাছাকাছি উঠবে। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে 15 আছে, 15 ছিল প্রথমে, 3টে বল হয়েছে এখানে। তাহলে 15-এর সঙ্গে 3.6 যোগ করলে কত হবে, 18.6 বা 19-এর কাছাকাছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে 20-র নিচে আছে, মানে কি 19-এর কাছাকাছি। তো তোমরা যত ইচ্ছা বল ফেলতে পারো, তার জন্য জলের স্তর কী হবে, এই যে আমি ফেলছি ওপর থেকে বলগুলো, দেখো এবারে দেখো পুরো 20-র কাছাকাছি উঠে গেছে, 20 উঠে গেছে। তো সেই জন্য বলছি কি 20 কেন উঠেছে, তাহলে যে একই জিনিস একটার জন্য কত হচ্ছিল, একটার জন্য কত হচ্ছিল, এই একটার জন্য হচ্ছিল প্রায় বললাম কি 1.2 বা 1.3 1.25 কিছু একটা হতে পারে। তো এটা তোমরা দেখে নিও। তো 4টার জন্য কী হবে, 4.8 × 4 করলে 4.8 বা 5-এর কাছাকাছি কিছু একটা হবে। তো এখানে দেখো প্রথমে ছিল 15, প্রথমে ছিল 15, 15 যেটা দেখছিলাম আমরা এখানটার কাছে ছিল, এখন হয়ে গেছে কত, 20। তাহলে প্রথমে V1 ছিল 15, এখন হয়ে গেছে 20, মাইনাস করলে হবে কত, 5 বা 4.8 বা সামথিং কিছু। তো তার কারণ কি বলছি 4.8, কারণ আমি এখানে আগে 15 থেকে একটু বেশি ছিল, এখন 20-র কাছাকাছি আছে। তো দেখার যে সঙ্গে এই যে আমরা দেখছি, লম্বভাবে দেখতে হবে যত সম্ভব ভুল এড়ানোর জন্য। তো এইখানে আমি কালারফুল বলগুলো নিয়েছি যাতে সোজা কথা দেখতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে আমরা ইজিলি কী করলাম, যে কোনো একটা অজানা অবজেক্টের আমরা কিভাবে ভলিউম নির্ণয় করব সেটা আমরা এখানে দেখলাম। তো তোমরা যে ইচ্ছা ঘরে যে কোনো অবজেক্ট নিয়ে দেখতে পারো, বল, যে কোনো অবজেক্ট নিয়ে দেখতে পারো তোমরা। তো এটা সবসময় কাজ করবে। তো আমি এখানে নিয়েছি কেন, তার কারণ হচ্ছে এই গোলগুলো নিয়েছি যাতে আমরা এই ব্যাক ক্যালকুলেশনে যাতে সুবিধা হয় এবং আমি দেখাতে পারি যে হ্যাঁ এটা ঠিক। আমরা যেটা এখানে দেখছি সেটা যদি আমরা খাতায় অঙ্ক করে দেখি, যে ভলিউমগুলো যদি বার করি ওই মার্বেলগুলোর, সেটা একদম ঠিক 5 সেমি কিউব বেরোচ্ছে আয়তন। আর আমরা এখানের সাহায্যে দেখলাম এই জলে ফেললাম, সেখান থেকে দেখলাম কি সত্যিই ঠিক যে এটি 5 ml বা 5 সেমি কিউব। আয়তনগুলো হচ্ছে টোটাল কত আয়তন, 5 সেমি কিউব। একটা যদি বের করাই প্রায় 1.2 বা 1.25-এর কাছাকাছি হবে। তো থ্যাংক ইউ দেখার জন্য। আর তোমরা যারা পড়ছো, যারা ক্লাস করছো, তারা অবশ্যই ঘরে দেখতে পারো যে এটা সত্যি হচ্ছে কি না। নেক্সট ভিডিওতে আমরা আর একটা ক্রিয়েটিং ভিডিও দেখবো, আর একটা পরীক্ষা দেখবো, আর একটা এক্সপেরিমেন্ট দেখবো ঠিক এরকমভাবেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো নিজেদের, মানে যে ত্রুটিটা ছিল যে হবে কিনা সেইটা দূর করার জন্য। এবং আমি এরকম আরও ভিডিও ছাড়বো যেগুলো হচ্ছে কি তোমাদের
পরীক্ষার সঙ্গে বা তোমাদের বিজ্ঞান বইয়ের সঙ্গে, যেগুলো অনেক মানানসই, যেগুলো তোমরা ঘরে বসে অলরেডি করতে পারবে এবং নিজেকে বিশ্বাস করাতে পারবে হ্যাঁ যে আমরা বিজ্ঞান যেটা পড়েছি সেটা ঠিক, নিজেরা আমরা পরীক্ষা করতে পারি। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।